আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা দেখব দশমিকের ভাগ অঙ্ক। তাহলে প্রথম অঙ্কটি হচ্ছে 0.001 কে ভাগ করব হচ্ছে 0.1 গুণন 0.1 দিয়ে। তাহলে এটার ভাগফল কত হবে? আমরা যদি প্রথমে দেখি 0.001 কে ভাগ করব হচ্ছে 0.1 এবং 0.1 এই দুইটা যদি আমরা গুণ করি, যেহেতু দশমিকের পরে দুটো অঙ্ক আছে, একটা এবং দুইটা, অতএব 1 এবং 1 গুণ করলে হবে 1। যেহেতু দশমিকের পরে আর দুইটি অঙ্ক আছে, অতএব আমাদের এখানেও গুণ করলে দশমিকের পরে দুটি অঙ্ক থাকবে। অতএব দশমিকের পরে যেহেতু 1 আছে, তার আগে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে দিব। এক্ষেত্রে আমাদের গুণ করা শেষ। এখন যে কাজটা করব এটা হচ্ছে আমরা 0.001 কে আমরা ভাগ করব হচ্ছে 0.01 দিয়ে। আমরা ভাগ এবং যোগ বিয়োগের বেলায় দশমিকের পরে গড় সংখ্যা আমরা সমান করব, অর্থাৎ দশমিকের পরে এখানে আছে 3 গড় 0.01, এখানে আছে দশমিকের পরে 0.1। এই ক্ষেত্রে আমরা দশমিকের পরে জানি আমরা যত ইচ্ছা প্রয়োজন সংখ্যক আমরা শূন্য বসাতে পারি কোন সংখ্যার ডানে। তাহলে একে একের সামনে আমরা একটা শূন্য বসাতে পারি। একটা শূন্য বসানোর পরে যদি দশমিকের পরে শূন্য সংখ্যা সমান হয়, অর্থাৎ দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে আমরা দশমিক উঠিয়ে দিব। দশমিক উঠালে যা হবে, এখানে হবে 1 এর আগে হবে 0 0, তার আগে 0। তাহলে আমরা জানি কোন সংখ্যার আগে যদি দশমিক না থাকে, সেক্ষেত্রে কোন সংখ্যার আগের শূন্য কোনো ভ্যালু নেই। সুতরাং এখানে আমরা 1 লিখতে পারি। আর এখানে থাকবে দশমিক উঠিয়ে দিলে 10 এর আগে থাকবে 0 0। আমরা জানি দশমিক যদি না থাকে, সেক্ষেত্রে কোনো সংখ্যার বামের যেহেতু শূন্যের কোনো ভ্যালু নেই, অতএব আমরা শুধু 10 রাখবো। এখন যদি আমরা 10 দিয়ে 1 কে ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল হবে 0.1। সুতরাং আমাদের এই অঙ্কের ভাগফল হবে 0.1। দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি আছে তা হচ্ছে 0.1 গুণন 0.01 গুণন 0.001 কে ভাগ করব হচ্ছে 0.20 গুণন হচ্ছে 0.02। এক্ষেত্রে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে আমাদের লবের বেলায় সবগুলো গুণ করব। তাহলে 0.1 0.01 0.001, তাহলে দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা আছে একটি, এখানে আছে দুইটি, মোট হলো 3টি, আর এখানে 3টি, তাহলে 3 3 6টি। অতএব আমাদের গুণফলে হবে, লবের গুণফলে দশমিকের ডান পাশে অঙ্ক হবে 6টি। 1 লিখার পরে আরো থাকবে 5টি অঙ্ক লিখার বাকি, তাহলে আমরা 5টি শূন্য দিয়ে দিব। 5টি শূন্য দিয়ে লিখলাম, তার আগে একটা শূন্য দিয়ে দিলাম। এবং হরের বেলায় হচ্ছে 0.20 গুণন 0.02। অতএব এখানে হরের দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা, এখানে এই জায়গাটায় আমরা অনেকেই ভুল করি। এখানে দশমিকের ডান পাশে আমরা দুইটা অঙ্ক ধরা যাবে না। আমরা জানি দশমিকের ডান পাশে কোনো সংখ্যার ডানের শূন্যের কোনো ভ্যালু নেই, অর্থাৎ বাম পাশে শূন্য থাকলে আমরা ডিজিট ধরতে পারবো। অতএব এখানে আমরা ধরবো হচ্ছে একটি অঙ্ক। অতএব এখানে হচ্ছে দশমিকের ডান পাশে একটি অঙ্ক, এখানে দশমিকের ডান পাশে দুটি অঙ্ক। এক্ষেত্রে 1 এবং 2 3। অতএব দশমিকের ডান পাশে আমাদের অঙ্ক সংখ্যা হবে 3টি। তাহলে 2 গুণন 2 4 4, এবং বাকি আমরা দুটি শূন্য দিয়ে দিব। তাহলে আমাদের দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা হবে 3টি, তার আগে একটা শূন্য দিয়ে দিই। এখন যে কাজটা, দ্বিতীয় কাজটা করতে হবে, দশমিকের ডান পাশে আমাদের অঙ্ক সংখ্যা সমান করতে হবে। ভাগ করার আগে দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা সমান করতে হবে। এখানে যেহেতু অঙ্ক সংখ্যা দশমিকের ডান পাশে লবের বেলায় অঙ্ক সংখ্যা হচ্ছে 6টি, 5টি শূন্য 1টি 1, তাহলে এখানেও আমাদের হরের বেলায় দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা করতে হবে আমাদের 6, তাহলে আরো 3টা শূন্য এখানে যোগ করতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় যে 3 নাম্বার যে কাজটা, দশমিক এর ডান পাশে অঙ্ক সংখ্যা সমান হওয়ার পরে দশমিক উঠিয়ে দিব, এবং সংখ্যার বামের যে শূন্যগুলো তাদের তো আর কোনো ভ্যালু থাকে না, তাহলে ওটা সহ আমরা উঠিয়ে দেব। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে এই সংখ্যা হচ্ছে 4, এর বাম পাশে হচ্ছে দুইটা শূন্য, এগুলি উঠে যাবে। তাহলে 4 এর ডান পাশে যে শূন্যগুলো আছে শুধু ওইগুলো রেখে দিব, অর্থাৎ 4000। 4000 দিয়ে যদি আমরা ভাগ করি, 1 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 0.25 হয়। এই ক্ষেত্রে আমরা 4000 দিয়ে যদি 1 কে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে হচ্ছে 0.00025। অতএব উক্ত অঙ্কের উত্তর
উত্তর হবে 0.00025। এখন পরবর্তী অঙ্ক যদি আমরা দেখি, এখানে 0.1 গুণন 0.01 গুণন 0.001 কে ভাগ করবো হচ্ছে 0.2 গুণন 0.02 গুণন 0.002 দিয়ে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের লব গুলো গুণ করা। তাহলে লবে এখানে দশমিকের ডান পাশে 1 গড়, এখানে 2 গড়, এখানে আছে 3 গড়। তাহলে 3 2 5 আর 1 6। তাহলে দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা হবে 6টি। তাহলে আমি 1 লিখে নেই, 1 গুণন 1 গুণন 1 মানে 1। তারপরে হচ্ছে দশমিকের বাম ডান পাশে যেহেতু অঙ্ক সংখ্যা হবে 6, তাহলে আমার আরো 5টি শূন্য দিতে হবে এখানে, 2টা 4টা 5টা। তাহলে এখানে দশমিক দিয়ে তার আগে একটা শূন্য দিতে পারি, না দিলেও সমস্যা হবে না। তারপর হরের বেলায় হচ্ছে 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমি 8 লিখে নিলাম। এখন 8 এর বাম পাশে আমার কয়টা শূন্য বসাইতে হবে? এখানে যেহেতু দশমিকের ডান পাশে 3টা, এখানে 2টা 5টা, এখানে একটা 6টা। তাহলে 8 এর বাম পাশে আমার শূন্য বসাতে হবে হচ্ছে 5টা। তাহলে 5টা যদি শূন্য বসাই, 1টা 2টা 3টা 4টা 5টা, তারপর দশমিক দিব, তার আগে একটা শূন্য দিতে পারি, না দিলেও সমস্যা নেই। এইগুলো দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজের পরে যে কাজটা থাকবে আমার বাকি, দশমিকের ডান পাশে যদি অঙ্ক সংখ্যা সমান হয়, অর্থাৎ এখানে 2 4 6, এখানে 2 4 6, এক্ষেত্রে আমরা দশমিক উঠিয়ে দেব, শুধু সংখ্যাটি রাখবো। সংখ্যার ডান পাশের শূন্যগুলো রাখবো, বাম পাশের শূন্যের প্রয়োজন নেই। এখন আমরা যদি 8 দিয়ে যদি 1 কে ভাগ করি, 8 দিয়ে যদি 1 কে ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল হবে হচ্ছে, যেহেতু এই প্রশ্নে আমাদের এভাবেই ছিল, অতএব 8 ভাগের 1 হবে উত্তর। এটা আমাদের আর দশমিকে নেওয়া লাগে না, যেহেতু যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী পরিচালক পদে এসেছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অগ্রণী ব্যাংকে এসেছে, সুতরাং 8 ভাগের 1 অপশনে উত্তর ছিল, অতএব 8 ভাগের 1ই হবে উত্তর। এই অঙ্কটি দশম বিসিএস এ এসেছে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা। এখন আরো একটি গাণিতিক সমস্যা দেখি আমরা। দশমিকের ভাগ, প্রথমে হচ্ছে লবগুলোর গুণ করব। এখানে হচ্ছে 0.2, 0.03, 0.004। তাহলে 2 3 4 যদি গুণ করি, 3 দুগুণে 6, তারপর 4 6 হচ্ছে 24। আমরা গুণ করে পাই হচ্ছে 24। 24 লিখব। যেহেতু দশমিকের ডান পাশে এখানে 3 2 5 আর 6, 6টি অঙ্ক হবে, তাহলে আমরা 2টা অঙ্ক পেয়েছি, বাকি আরো 4টি অঙ্ক, কেন আমরা 4টি শূন্য বসাবো। তার আগে দিব হচ্ছে দশমিক, তার আগে একটা শূন্য দিতে পারি। নিচে যখন হরের বেলায় দেখবো, দশমিকের ডান পাশে এখানে 3টি, এখানে 2টি 5টি, এখানে একটা 6টি অঙ্ক আছে, সেক্ষেত্রে আমাদের গুণ করতে হবে 3 4 12, 5 12 60। 3 4 12, 5 12 60। এই ক্ষেত্রে আমরা 60 লিখব, এবং যেহেতু 6টি অঙ্ক হবে, বাকি আরো 4টি অঙ্ক লিখতে হবে আমাদের। এখানে 4টি শূন্য বসাবো, তার আগে দশমিক দিয়ে দশমিকের আগে একটা শূন্য দিতে পারি। এখন দ্বিতীয় যে কাজটা করতে হবে, দশমিকের ডান পাশে যদি অঙ্ক সংখ্যা সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দশমিক উঠিয়ে দিব। দশমিক উঠিয়ে দিলে পাই হচ্ছে 24, নিচে পাই হচ্ছে 60। তাহলে 12 দিয়ে যদি কাটাকাটি করি, 12 দুগুণে 24, 5 12 60। এক্ষেত্রে উত্তর হবে 5 ভাগের 2। পরবর্তী অঙ্কটি হচ্ছে 0.1 গুণন 0.003 গুণন 0.003 ডিভাইডেড বাই 0.3 গুণন 0.04 গুণন 0.005। এক্ষেত্রে প্রথম কাজ আমাদের দশমিকের গুণনের বেলায় অর্থাৎ লবগুলো গুণ করব। তাহলে দশমিকের ডান পাশে আছে এখানে একটি অঙ্ক, এখানে আছে 3টি অঙ্ক, তাহলে আমাদের অঙ্ক সংখ্যা হলো ওই 1 আর 3 4, আর এখানে আছে 3 7। তাহলে দশমিকের ডান পাশে আমাদের 60টি অঙ্ক হবে। এখন আমরা গুণ করব হচ্ছে 1 গুণন 3, তাহলে 3 একে 3, তারপর 3 গুণন 4, অর্থাৎ 1 গুণন 3 গুণন 4, এটা হচ্ছে আমাদের লবের গুণ। তাহলে গুণফল হবে 12। তাহলে আমি লিখবো হচ্ছে 12। যেহেতু আমার ডান পাশে দশমিকের ডানে অঙ্ক হবে 3 3 6 আর 1 7, তাহলে আমি
2টি পেয়েছি, আরো 5টি লাগবে, সেক্ষেত্রে আমার 5টি শূন্য বসাতে হবে। 2 4 5, তার আগে একটা দশমিক দিয়ে নিই, দশমিকের আগে একটা শূন্য দিতে পারি। এখন হরের বেলায় যখন গুণ করব হচ্ছে 3 গুণন 4 গুণন 5, তাহলে হবে 3 4 12, 5 12 60। তাহলে আমি 60 লিখি এখানে। লেখার পরে যে কাজটা করতে হবে, এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা হচ্ছে 3 2 5 আর 1 6, তাহলে আমি 2টি পেয়ে গেছি, বাকি লাগবে হচ্ছে 4টি শূন্য বসাবো। শূন্য বসানোর পরে এখানে দশমিক দিব, তার আগে একটা শূন্য বসাবো। এখন দেখতে হবে দশমিকের ডান পাশে আমার অঙ্ক সংখ্যা সমান হয়েছে কিনা। যেহেতু দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা সমান হয়নি, আচ্ছা এখানে আমাদের গাণিতিক সমস্যায় যে দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা সমান হয়নি, সুতরাং আমরা এই পাশে আরো একটি অঙ্ক আমরা বসিয়ে নিব। তাহলে হরের বেলায় যে কাজটা করতে হবে, আর একটা সংখ্যার ডানে আর একটা শূন্য বসিয়ে অঙ্ক সংখ্যা সমান করতে হবে। তাহলে 2 5, 5টা শূন্য, তারপর 12, এখানে হবে দশমিকের পরে 0 0 0 0 6 0 2 4 6, আর একটা শূন্য বসাবো। তারপরের কাজ হচ্ছে দশমিক উঠিয়ে দিয়ে আমরা সংখ্যা লিখব, নিচে হচ্ছে 600। তাহলে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, 12 কে 12, এখানে হবে 5 12 60, সেক্ষেত্রে এখানে ভাগফল হবে 50, অতএব 50 ভাগের 1 হবে আমাদের উত্তর। উক্ত অঙ্কের উত্তর হবে 50 ভাগের 1। এরকম আরো একটি গাণিতিক সমস্যা যেগুলি বারবার চাকরি পরীক্ষায় আসে, এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আমরা দেখছি। এখানে হচ্ছে 3 গুণন দশমিক 03 গুণন দশমিক 004 ডিভাইডেড বাই 4 গুণন দশমিক 05 গুণন দশমিক 006। তাহলে প্রথমে যদি আমি গুণ করি দশমিক 03 তার সাথে গুণ করব হচ্ছে 3, তাহলে আমার গুণফল হবে, এখানে দশমিকের ডান পাশে কোনো অঙ্ক নাই, তাহলে আমার দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে 2, 5টি। তাহলে আমি প্রথম গুণ করব হচ্ছে লবের বেলায় 3 গুণন 3 গুণন 4, তাহলে 3 3 9, 4 9 36, তাহলে আমি লিখব হচ্ছে 36। তারপর আমার দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা হবে 3 আর হবে 2, 5টি, যে 2টি পেয়েছি, বাকি আরো 3টি লাগবে, 3টি শূন্য বসাবো, তারপরে দিব দশমিক, এখানে লিখবো 0। এখন হরের বেলায় গুণফলের বেলায় একই অবস্থা, আমরা 4 গুণন 5 গুণন 6, 4 5 20, তারপর 6 2 12 120, 4 গুণন 5 গুণন 6, এটা হবে 120। সেই আমরা যদি 120 আগে লিখে নেই, এখন দেখবো দশমিকের ডান পাশে এখানে অঙ্ক সংখ্যা 3টি, এখানে আছে 2টি 5টি, অতএব আমি 3টি পেয়েছি, বাকি আরো 2টি লাগবে, 2টি শূন্য বসিয়ে দেই, 5 হলো, তার আগে হচ্ছে দশমিক। যেহেতু দশমিকের ডান পাশে লব এবং হরের উভয়ের অঙ্ক সংখ্যা সমান, এখানে 2 4 5, এখানে হচ্ছে 2 4 5, সুতরাং আমার অঙ্ক সংখ্যা সমান করার প্রয়োজন নেই। এখন দশমিক উঠিয়ে দিব, দশমিক উঠিয়ে দিলে যেহেতু 36-এর বাম পাশে শূন্যর কোনো ভ্যালু নেই, এখানে 120-এর বামের শূন্যের কোনো দাম থাকবে না, সুতরাং আমরা শূন্যগুলো বাদ দিয়ে লিখতে পারি। এখন যদি আমরা কাটাকাটি করি, 12 দিয়ে কাটাকাটি করলে হবে হচ্ছে 3 12 36, 12 দিয়ে যদি কাটি 1, তাহলে হবে 10, অতএব আমাদের উত্তর হবে হচ্ছে 10 ভাগের 3। উক্ত অঙ্কের উত্তর হবে 10 ভাগের 3। আমরা আরো একটি গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যাটি হচ্ছে দশমিক 1 গুণন 1.1 গুণন 1.2। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লবগুলো গুণ করব, তাহলে 1.1 1.1 গুণন হচ্ছে 1.2, এটা যদি গুণ করি তাহলে গুণফল হয় হচ্ছে 1 গুণন 1.1 গুণন হচ্ছে 1.2, এটা গুণ করলে হচ্ছে আমাদের গুণফল হবে 132।
132 হবে। অর্থাৎ 11 গুণন 12 গুণ করে যদি আমরা দশমিক গুলো বাদ দিব, এখানে গুণের বেলায় দশমিক হিসাবে নিব না, তাহলে 12 গুণন 11 হবে 132, 132 কে 1 দিয়ে গুণ করলে 132 হয়। তাহলে আমাদের উত্তর হবে এখানে 132। এখন দেখব দশমিক কোথায় বসবে। যেহেতু এখানে দশমিকের ডান পাশে একটি অঙ্ক, এখানে দশমিকের ডান পাশে একটি, এখানে একটি, অতএব তিনটি অঙ্ক থাকবে দশমিকের ডান পাশে। অতএব 1 2 3 তিনটি অঙ্ক অলরেডি আছে এখানে। তাহলে আমরা এই জায়গায় দশমিক দিয়ে তাই এখানে একটা শূন্য বসাবো। ঠিক হরের বেলায় গুণফল যদি বের করতে চাই, সেক্ষেত্রে এখানে দশমিকের ডান পাশে দুটি অঙ্ক, এখানে একটি অঙ্ক, তিনটি অঙ্ক থাকবে। 2 আর 1 গুণ করলে হবে 2। তাহলে দশমিকের ডান পাশে যেহেতু তিনটি অঙ্ক থাকবে, আরো দুটি শূন্য বসাবো। তারপরের কাজ হচ্ছে দশমিক উঠিয়ে দিব। 132 নিচে থাকবে হচ্ছে 2, ভাগ করলে হবে ভাগফল 66। এই অঙ্কের উত্তর হবে 66। এখানে যে গাণিতিক সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3 গুণন 0.3 ভাগ হচ্ছে 2 সমান কত হবে। এই ক্ষেত্রে আমরা ভাগ এবং গুণের বেলায় অঙ্কটা যখন লিখবো, এটা লিখবো হচ্ছে 3 গুণন 0.3, যেহেতু ভাগের কাজ আগে করতে হয়। আমরা জানি প্রতিটা সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। সেক্ষেত্রে আমরা যদি ভাগ চিহ্নর পরিবর্তে গুণ চিহ্ন লিখি, ভাগ চিহ্নের ডান পাশের যে অঙ্কটা থাকে তাকে আমরা ইনভার্স করে দিই বা উল্টায় দিই, সেক্ষেত্রে 1 যাবে উপরে, 2 থাকবে নিচে। এখন আমাদের সবগুলো গুণ, গুণের বেলায় যে আমরা যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে প্রতিটা সংখ্যার নিচে 1 আছে, অতএব 3 গুণন 3 গুণফল হবে 9। যেহেতু দশমিকের ডান পাশে একটি অঙ্ক হবে, অতএব এই জায়গায় হবে দশমিক। তাহলে 0.9 ভাগ হবে 2। যেহেতু 9 কে ভাগ করলে হয় 4.5, 0.45 হবে উত্তর। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের উত্তর হবে 0.45। ভাগের বেলায় আরো একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা আমরা এখন দেখব। এটা হচ্ছে 0.2 গুণন হচ্ছে 0.3 গুণন 0.5 ভাগ করবো হচ্ছে 0.1, 0.2 গুণন হচ্ছে 0.02 দিয়ে। এই ক্ষেত্রে আমাদের লবগুলো যখন গুণ করব, গুণ করার জন্য 2 এবং 3 গুণ করব। 2 3 গুণন হচ্ছে 5, 3 দুগুণে 6, 5 6 30। তাহলে আমরা 30 লিখবো এখানে। তারপরে দেখব দশমিকের ডান পাশে কতটা অঙ্ক হবে। এখানে আছে একটি, এখানে একটি, দুইটি, অতএব এখানে একটি, তিনটি। আমরা দুইটি পেয়েছি, আরো একটি শূন্য বসিয়ে নিব এখানে দশমিক, তারপরে এই জায়গায় দশমিক হবে, দশমিকের আগে একটা শূন্য আমরা দিয়ে নিই। তাহলে আমাদের গুণফল হলো 0.030 এবং হরের বেলায় আমাদের গুণফল হবে 1 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4 হবে। তাহলে 4 যদি হয় আমরা 4 লিখলাম। এখন দেখবো দশমিকের ডান পাশে কতটি অঙ্ক হবে। এখানে দুটি, এখানে একটি, তিনটি, এখানে একটি, 4টি। তাহলে দশমিকের ডান পাশে 4টি অঙ্ক হবে। আমরা 4 লিখেছি, একটি অঙ্ক, 4 হচ্ছে একটি অঙ্ক, তারপরে হচ্ছে আরো 3টি অঙ্কের পরিবর্তে 3টি শূন্য বসাবো। তাহলে আমাদের দশমিকের ডান পাশে 4টি অঙ্ক হলো। এই ক্ষেত্রে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের লব এবং হরের অঙ্ক সংখ্যা সমান করা। লব এবং হরের অঙ্ক সংখ্যা আমাদের কি করতে হবে? সমান করার জন্য যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমরা লবের বেলায় যেহেতু একটি সংখ্যা কম আছে অঙ্ক সংখ্যা, সেক্ষেত্রে আমরা লবে একটি অঙ্ক যোগ করব, এখানে আরো একটি অঙ্ক দিয়ে দিই। এবং হরের বেলায় হচ্ছে 0 0 0 4। এখন লব এবং হরে উভয়টি দশমিকের ডান পাশে অঙ্ক সংখ্যা সমান হওয়ায় দশমিক উঠিয়ে দিই। দশমিক উঠিয়ে দিয়ে এখানে থাকে হচ্ছে 300, নিচে থাকে 4। 300 কে যখন 4 দিয়ে ভাগ করব, ভাগফল হবে 75। সুতরাং উত্তর হবে 75।